মাধ্যমিক বলো বা স্কুলের সেকেন্ড ইউনিট টেস্ট, জীবন বিজ্ঞানী কিন্তু প্রশ্ন একটু ঘুরিয়েই দেয়। হুবহু কমন তোমরা কিন্তু খুব কমই পাবে। কিন্তু আজ তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য জীবন বিজ্ঞানের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব যেগুলো করে গেলে তোমরা 100% কমন পাবে। পাশাপাশি গোটা সাজেশনটা থেকে তোমরা 80 থেকে 85% কমন পাবে। আমি জানি বিজ্ঞানের কোনো সাজেশন হয় না, তবুও এটুকু তোমাদের আশ্বস্ত করতে পারি বিগত বছরগুলোতেও ছাত্রছাত্রীরা যেরকম হেল্প পেয়েছে তোমরাও পাবে। ভিডিওতে দেখানো যে সাজেশানগুলো দেখাবো না, ঠিক এই রকমভাবেই প্রশ্ন আসবে, এইটুকু আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোমাদের গ্যারান্টি দিচ্ছি, হুবহু এই রকম প্রশ্নই আসবে। তোমাদের কাজ হবে এই প্রশ্নগুলোকে ভালোভাবে তৈরি করা। মনে হতেই পারে যদি স্যার এর অ্যান্সারগুলো কীভাবে করব যদি না জানা থাকে, তাহলে বলতে চাই তোমাদের জন্য সকল বিষয়েরই MCQ, SAQ, অধ্যায়ভিত্তিক বড় প্রশ্ন, প্রত্যেকটা বিষয়ের উত্তর সহ PDF আমরা আগেই দিয়েছি। যদি সেই ভিডিওগুলি দেখতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশানে মাধ্যমিক 2027-এর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখান থেকে ভিডিও দেখতে পারো, দেখে প্রয়োজন অনুযায়ী PDFও সংগ্রহ করতে পারো। আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক বিষয়ের সাজেশান আসবে, অধ্যায়ভিত্তিক ফ্রি PDF-এর নোটসও আসবে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেরি করবো না, শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। মাধ্যমিকের জীবন বিজ্ঞানের স্কুলে বেশিরভাগ স্কুলে যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকেই দেখাই। দ্বিতীয় অধ্যায় জননের পোর্শন থেকে স্কুলে কিন্তু রয়েছে। প্রথমে 2 এবং 3-এর মিলিয়ে একেবারে সাজেশন দিচ্ছি, কারণ 5-এর প্রশ্নে কিন্তু 3 নম্বরের প্রশ্নও থাকে। প্রথম, অযৌন জননের একটি সুবিধা একটি অসুবিধা লেখো। নেক্সট প্রশ্ন, অপুংজনি বা পার্থেনোজেনেসিস কি, উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে। তারপর স্বপরাগযোগ ইতার পরাগযোগের মধ্যে পার্থক্য। নেক্সট, মাইক্রোপ্রোপাগেশনের ধাপগুলি তীর চিহ্নের সাহায্যে দেখাও। নেক্সট প্রশ্ন, অনুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশনের দুটি সুবিধা উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের দুটি প্রাকৃতিক অঙ্গজ বিস্তার পদ্ধতির নাম লেখো। নেক্সট, উদাহরণ সহ অযৌন জননের দুটি পদ্ধতির নাম লেখো। নেক্সট প্রশ্ন, স্পাইরোগাইডা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়। নেক্সট প্রশ্ন, অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। তারপর কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলোতে পরাগযোগ সম্পন্ন করে, ধান, পাতাঝাজি, শিমুল আর আম, এই উদ্ভিদে কোন কোন বাহক পরাগযোগ করে সেগুলো লিখতে হবে। এখান থেকে যে মার্কস 5গুলো করতে হবে, প্রথম, জনন কাকে বলে, জননের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলি উল্লেখ করো। নেক্সট, পরাগযোগ কাকে বলে, স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা লেখো। তারপর নিষেক কাকে বলে, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটি নিজের ভাষায় বর্ণনা করো। তারপর উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি আলোচনা করো। চলে যাব তৃতীয় অধ্যায়, বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। 2 আর 3 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে প্রথম, মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি আলোচনা করো। নেক্সট, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন কেন। নেক্সট, ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে, একই সাথে কাকে বলের সঙ্গে পার্থক্যটাও পড়ে রাখবে ফিনোটাইপ জিনোটাইপের। নেক্সট, পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন। নেক্সট, পৃথকীভবনের সূত্র পড়তে হবে, স্বাধীন বিন্যাসের সূত্র পড়তে হবে। নেক্সট, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় খুব দেয়। একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো, তাদের একটি কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো। নেক্সট প্রশ্ন, রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়া কাকে বলে। নেক্সট, প্রকরণ কাকে বলে, এর কারণ কি। নেক্সট, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো। নেক্সট, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষার F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কী হবে। নেক্সট প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, টেস্ট ক্রস ও ব্যাক ক্রস কী। নেক্সট প্রশ্ন, হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। নেক্সট, হোমোজাইগাস বা সমসংকর জীব কাকে বলে। নেক্সট, থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কী কী। নেক্সট, বর্ণান্ধতা কী, এই রোগের লক্ষণ কী। নেক্সট প্রশ্ন, হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন। তারপর, একজন স্বাভাবিক বর্ণান্ধতা বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কীরূপ ফলাফল দেখা যায় লেখো। নেক্সট প্রশ্ন, অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক, কিন্তু তাদের একটি ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। 5-এর যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো, একই সাথে ফিনোটাইপ জিনোটাইপের পার্থক্য লেখো। নেক্সট, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি বিবৃত করে এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। নেক্সট প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটিকে চেকার বোর্ডের সাহায্যে দেখাও, এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। এই প্রশ্নটাই এরকমভাবেও দেয়, YYRR অর্থাৎ বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্যের গোল ও হলুদ বীজযুক্ত মটর গাছ, এবং স্মল সব ছোটো হাতের YYRR বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনিতে প্রাপ্ত উদ্ভিদগুলির জিনোটাইপ কী হবে। উক্ত দ্বিসংকর জননের F2 জনিতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি লেখো। নেক্সট, বিশুদ্ধ কালো অর্থাৎ বড় হাতের BB এবং বিশুদ্ধ সাদা ছোট হাতের BB
গিনিপিগের এক সংকর জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও। নেক্সট, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কী পরামর্শ দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা কি? সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 জনিতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। নেক্সট, সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে গিয়ে বিয়ের আগে হবু নবদম্পতিকে কী কী পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমার মতামত জানাও। নেক্সট, থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো। একই সাথে অনেক পরিবারে কন্যা সন্তান জন্মানোর জন্য মাতাকে দায়ী করা হয়, এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। অনেক স্কুলে অভিব্যক্তি অভিযোজনের মধ্যে দিয়ে শুধু অভিব্যক্তিটা রয়েছে, তাই অভিব্যক্তি দেখাচ্ছি। অভিব্যক্তি থেকে 2 আর 3-এর যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম পার্থক্য পড়তে হবে সমসমস্ত অঙ্গ সমবৃত্তি অঙ্গ। নেক্সট, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো। নেক্সট, সমসমস্ত অঙ্গ কাকে বলে উদাহরণ দাও। নেক্সট, মানবদেহের মেরুদণ্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। নেক্সট, ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। নেক্সট, যোগ্যতমের উদ্বর্তন বলতে কী বোঝো। নেক্সট, উদ্ভিদের সমসমস্ত অঙ্গের উদাহরণ দাও, একই সাথে তাদের মধ্যে গঠনগত সাদৃশ্যগুলি লেখো। নেক্সট, মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডের মধ্যে আচরণগত মিল কোথায়। নেক্সট, উদ্ভিদের 2টি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। নেক্সট, জীবাশ্মের গুরুত্ব লেখো। নেক্সট, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কী বোঝায়। নেক্সট, মিসিং লিঙ্ক বা হৃদযোজক কাকে বলে উদাহরণ দাও। নেক্সট, সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ সহ সংজ্ঞা দাও। নেক্সট, বিবর্তনে নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গের ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন, সমস্ত অঙ্গ কীভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করে তা বিশ্লেষণ করো। নেক্সট, ল্যামার্কের ব্যবহার অব্যবহার সূত্রটি ব্যাখ্যা করো। নেক্সট, ল্যামার্কের মতবাদের সপক্ষে 2টি উদাহরণ দাও। নেক্সট, ল্যামার্কের মতবাদের বিপক্ষে 2টি উদাহরণ দাও। নেক্সট, নয়া ডারউইনবাদ কাকে বলে। তারপরে ডারউইনবাদের ত্রুটিগুলি কী কী, তারপর পার্থক্য করতে হবে ডারউইনবাদ ও ল্যামার্কবাদের মধ্যে। তারপর প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো। এখান থেকে যে 5 নম্বরগুলো পড়তে হবে, প্রথম, ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান 2টি বিষয় বর্ণনা করো। একই সাথে হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে। নেক্সট প্রশ্ন, জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, ডারউইন অভিব্যক্তি সংক্রান্ত তথ্যের নিম্নলিখিত 3টি বিষয়ে আলোচনা করো। প্রথম, অত্যাধিক হারে বংশবৃদ্ধি। দ্বিতীয়, প্রকারণের উদ্ভব। তৃতীয়, প্রাকৃতিক নির্বাচন। লাস্ট প্রশ্ন, জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তথ্যটি সংক্ষেপে বর্ণনা করো। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের জীবন বিজ্ঞানের 2nd ইউনিট টেস্টের সাজেশন। তোমরা যেই স্কুল থেকেই পরীক্ষা দাও না কেন, এই প্রশ্নগুলো থেকেই তোমরা কিন্তু 85 থেকে 90% একদম তোমরা কিন্তু কমন পাবে। শুধুমাত্র এই প্রশ্ন নয়, এই প্রশ্নের উত্তর আগে আমি দিয়েছি, তার সাথে MCQ SAQও কিন্তু দিয়েছি। সেই ভিডিওগুলি দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য যে ভিডিওসগুলো এনেছি তার প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম। সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা PDF সহ দেওয়া আছে, তোমরা প্রয়োজন হলে PDFও সংগ্রহ করতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে মাধ্যমিক অল সাবজেক্ট নোটস 2027 বলে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখানে ক্লিক করে তোমরা সমস্ত ভিডিওসগুলোও যেমন দেখতে পারো, সাজেশনের ভিডিও কিন্তু দেখতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।